শুরু হলো হজের আনুষ্ঠানিকতা। আজ মিনায় থাকবেন হাজিরা, কাল রওনা হবেন আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পুরো ময়দান। এবারের হজ ব্যবস্থাপনায় 40টির বেশি সরকারি সংস্থা ও 2.5 লাখ কর্মকর্তা কর্মচারী মোতায়েন করেছে সৌদি প্রশাসন। হজের সময় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ না করতে বাড়ানো হয়েছে ড্রোন নজরদারি ও তল্লাশি। পাপ মুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে পবিত্র হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি। জিলহজ মাসের চাঁদ দেখার পর 4 জুন থেকে হজের আনুষ্ঠানিকতার ঘোষণা দেয় সৌদি আরবের সর্বোচ্চ আদালত। নিয়ম অনুযায়ী আজ ইহরাম বেঁধে সারাদিন মিনায় অবস্থান করবেন হাজিরা। সেখানে হাজিদের জন্য স্থাপন করা হয়েছে আলাদা আলাদা তাঁবু। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে মিনা থেকে ট্রেন, বাস ও পায়ে হেঁটে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এ সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। এখানে অবস্থান করে তিলাওয়াত, জিকির, নামাজ, খুতবা শোনা সহ ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল কার্যক্রম। হাজিদের উদ্দেশ্যে মসজিদের নামিরা থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। বাংলা সহ 34 ভাষায় অনুবাদ করা হবে এবারের খুতবা। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। সেখানে আদায় করবেন মাগরিব ও ইশার নামাজ। প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য সংগ্রহ করবেন নুড়ি ও পাথর। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটাবেন হজ যাত্রীরা। ফজরের নামাজ পড়ে আবারও চলে যাবেন তাঁবুর শহর মিনায়। এবারের হজ ব্যবস্থাপনায় 40টির বেশি সরকারি সংস্থা এবং 2.5 লাখ কর্মকর্তা কর্মচারী মোতায়েন করেছে সৌদি প্রশাসন। হজের সময় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ না করতে বাড়ানো হয়েছে ড্রোন নজরদারি ও তল্লাশি। গরমের ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। মিলা খন্দকার, চ্যানেল 24।